আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা Facebook Ads এর ইকোসিস্টেম সম্পর্কে জানবো। আপনি যদি Facebook Ads রান করতে চান বা Facebook Ads এর কাজ করতে চান, সেক্ষেত্রে এই ইকোসিস্টেম ব্যবস্থা সম্পর্কে বা Facebook এর অ্যাডস আসলে কিভাবে কাজ করে, সেই বিষয়ে বিস্তারিত আপনাকে জানতে হবে। সেজন্যই আজকের ভিডিও। আজকের ভিডিও থেকে আপনি Facebook অ্যাড আসলে কি বা অ্যাড কিভাবে রান করে বা কোন জায়গা থেকে এটাকে রান করা হয়, বিস্তারিত সব বিষয় জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমাদের টপিক হচ্ছে Facebook অ্যাডস ইকোসিস্টেম। তো Facebook অ্যাডস ইকোসিস্টেম বলতে আসলে আমরা কি বুঝি? খুব সহজভাবে Facebook অ্যাডস ইকোসিস্টেম বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে যে Facebook এ যেহেতু আমরা অ্যাড রান করব বা Facebook এ আমরা অ্যাডের কাজ করব। সো এই অ্যাডটা আসলে কিভাবে কাজ করে বা কিসের মাধ্যমে কাজ করে সেই বিষয়টা সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। তো Facebook অ্যাডস এর ইকোসিস্টেমের মধ্যে ১ম এই যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি Facebook অ্যাড রান করতে চান বা আপনি Facebook অ্যাড ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার ১ম এ যেটা লাগবে সেটা হচ্ছে একটা Facebook প্রোফাইল লাগবে। অর্থাৎ এখানে যে বিষয়গুলো আপনারা দেখছেন, সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের মানে পরিষ্কার একটা ধারণা থাকা লাগবে। যেমন এখানে ১ম এ আছে Facebook প্রোফাইল। তো আমি সবগুলোই ব্যাখ্যা করে দিচ্ছি যে কোনটা আসলে কি জিনিস। তো Facebook প্রোফাইল হচ্ছে গিয়ে যে যখন আপনি Facebook ব্যবহার করতে চান, তখন Facebook এ আপনার একটা প্রোফাইল তৈরি করতে হয় বা একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সেটা হচ্ছে আপনার Facebook প্রোফাইল। যেমন আমি যদি Facebook এ যাই, এটা হচ্ছে আমার Facebook প্রোফাইল। তো আপনাদের সবারই আশা করি এরকম Facebook প্রোফাইল আছে, যে প্রোফাইল কি করে যে আপনার নাম দিয়ে আপনি প্রোফাইলটা হচ্ছে তৈরি করেন এবং আপনার ওই প্রোফাইলে আপনি আপনার Gmail, আপনার মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে হচ্ছে আপনি একটা Facebook অ্যাকাউন্ট তৈরি করেন। মানে যেটাকে প্রোফাইল বলা হয়। সো এটা হচ্ছে Facebook প্রোফাইল এবং Facebook প্রোফাইলের ইন্টারফেসে আপনারা খেয়াল করছেন যে আমি এখন Facebook এর যে হোম সেকশনে আছি। এরপরে এটা হচ্ছে ওয়াচ সেকশন মানে ভিডিও সেকশন। এরপরে এটা মার্কেট প্লেস এবং এটা হচ্ছে গ্রুপস এবং এটা হচ্ছে গেমিং। এবং বাম পাশের ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন আছে। আপনারা এগুলো দেখে নেবেন। এখানে নাম, ফ্রেন্ডস তারপরে হচ্ছে গ্রুপস অনেক কিছু এখানে আছে, হ্যাঁ? সো আর এই পাশে 9 ডট যেখানে সেখানে হচ্ছে মেনু। এখানেও আমরা অনেক মানে কি বলে এটাকে? অনেক হচ্ছে ইন্টারফেস পেয়ে যাবো বা অনেক মেনু এখানে আছে যেখান থেকে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। এরপরে আবার এই যে আমরা যখন 9 ডটে ক্লিক করলাম, আবার ডান পাশে চলে আসলো ক্রিয়েট অপশন অর্থাৎ পোস্ট। আমরা যদি Facebook এ পোস্ট করতে চাই সেক্ষেত্রে পোস্ট করতে পারবো, স্টোরি দিতে পারবো, রিল দিতে পারবো, রুম ক্রিয়েট করতে পারবো, পেজ তৈরি করতে পারবো বা অ্যাড তৈরি করতে পারবো, গ্রুপ তৈরি করতে পারবো, ইভেন্ট এবং মার্কেট প্লেস লিস্টিং। সো অনেকগুলো কাজ আমরা এখান থেকে করতে পারবো। তো এটা হচ্ছে Facebook প্রোফাইল। যখন আপনি Facebook অ্যাডের কাজ করবেন বা Facebook অ্যাড সম্পর্কে জানতে চাইবেন অথবা Facebook ব্যবহার করতে চাইবেন, ১ম এই আপনার এই Facebook প্রোফাইল লাগবে। অর্থাৎ ১ম টা হচ্ছে কি Facebook প্রোফাইল। যেটা প্রত্যেকটা ব্যক্তিরই থাকে এবং Facebook প্রোফাইল না থাকলে Facebook অ্যাড রান করা সম্ভব না। কারণ Facebook প্রোফাইলটা হচ্ছে ১ম বিষয়। মানে যদি আপনি নিজে হচ্ছে অ্যাড রান করতে চান। কারণ আপনাকে তো অ্যাডস ম্যানেজারে যেতে হবে। আর আপনি যদি আপনার ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে নেন, সেক্ষেত্রেও আপনার একটা Facebook কিন্তু প্রয়োজন হবে বা Facebook প্রোফাইল প্রয়োজন হবে। তো এই হচ্ছে আমাদের প্রোফাইল। সো প্রোফাইলে আপনারা দেখবেন যে এখানে নোটিফিকেশন আইকন, এখানে হচ্ছে যে অ্যাকাউন্ট আইকন, তারপরে মেসেঞ্জার ইত্যাদি ইন্টারফেসটা আপনারা এখানে পাবেন। এখানে শর্টকাটস গুলো থাকবে। তো এই হচ্ছে Facebook প্রোফাইল। ওকে। নেক্সট এ আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে Facebook পেজ। তো Facebook পেজটা কি? Facebook পেজ হচ্ছে আমরা Facebook এ যখন আসি, Facebook এ পেজ তৈরি করতে পারি। যেমন আমি যখন 9 ডটে ক্লিক করলাম, এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে পেজ। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে ক্রিয়েট এ পেজ একটা অপশন আসছে। তো Facebook পেজ প্রয়োজন এইজন্য যে অ্যাড রান করা হয় Facebook পেজের জন্যই। অর্থাৎ পেজগুলোকে প্রমোট করার জন্য অ্যাড রান করা হয়। সো আপনার যদি কোনো পেজ না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড রান করতে পারবেন না বা আপনার অ্যাড রানের কোনো প্রয়োজনও হবে না। তো এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। আর এই বাম পাশে যদি আমরা চলে আসি যে ড্যাশবোর্ডে চলে আসি, এখানে এই যে পেজ, এই যে আমি আপনাদের পেজ দেখাচ্ছি এখান থেকে। এই যে এটা হচ্ছে একটা Facebook পেজ। তো আমাদের যেটা করতে হয় যেকোনো Facebook পেজের জন্য অ্যাড রান করতে হয়। এটা হচ্ছে Facebook পেজ, ওকে? এটা একটা ডামি Facebook পেজ। টিউটোরিয়াল পারপাসে এটা হচ্ছে তৈরি করেছি। ওকে। তাহলে Facebook পেজ কেন প্রয়োজন? আমরা আসলে জানছি যে প্রোফাইলটা কি বা পেজটা কি। একটা Facebook প্রোফাইলের মধ্যে পেজগুলো থাকে বা পেজগুলোকে তৈরি করা হয়। প্রোফাইল থেকে প্রথমত প্রোফাইল এবং এরপর হচ্ছে Facebook পেজ।
তবে অ্যাড রান করার ক্ষেত্রে আপনার যদি পেজ না থাকে, আপনার যে ক্লায়েন্ট আছে তার পেজের অ্যাক্সেস নিয়েও আপনি অ্যাড রান করতে পারবেন। সেটা আসলে ডিপেন্ড করবে যে আপনাকে আপনার ক্লায়েন্ট পেজ তৈরি করতে বলছে না তার পেজের অ্যাক্সেসই দিয়ে দিচ্ছে। নেক্সট হচ্ছে ফেসবুক গ্রুপ। তো ফেসবুক গ্রুপটা কি? ফেসবুক গ্রুপটা হচ্ছে যে আমরা যখন আবার ফেসবুকে চলে আসি, ফেসবুকের হোমে চলে আসলে দেখবেন যে কিছু গ্রুপ আমরা খুঁজে পাবো এখান থেকে। যেমন হচ্ছে যে নিচের দিকে মানে এখানে স্ক্রল করে এই যে গ্রুপস একটা অপশন আছে। এখানে যখন ক্লিক করবেন দেখবেন যে বিভিন্ন রকম গ্রুপ আপনি পাবেন। তো গ্রুপে কি হয় যে বিভিন্ন টপিক নিয়ে গ্রুপ থাকে। সেই গ্রুপে একেক জন বা বিভিন্ন ব্যক্তিরা কি করতে পারে? তারা হচ্ছে যে বিভিন্ন রকমের পোস্ট দিতে পারে। গ্রুপে জয়েন হলে যেটা হয় যে আপনার যে পোস্ট, আপনার যে প্রোডাক্ট বা আপনার যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে ইন্টারেকশনটা বেশি হয়। কারণ গ্রুপে প্রত্যেকটা মেম্বারই পোস্ট করতে পারে। কিন্তু ফেসবুক পেজে জাস্ট একজনই পোস্ট করতে পারে। সো ফেসবুক গ্রুপটাও গুরুত্বপূর্ণ এবং গ্রুপ তৈরি করার জন্য এখান থেকে এই যে 9 ডট যেটা মেনু আরকি, সেখান থেকে যে গ্রুপে ক্লিক করলে আপনারা গ্রুপ তৈরি করার একটা অপশন পাবেন। আপনারা খেয়াল করবেন যে ফেসবুকে যখন আপনারা আসেন বা ফেসবুক যখন স্ক্রল করেন, আপনারা খেয়াল করবেন যে পেজগুলো হচ্ছে সেল করে থাকে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে তাদের পেজও থাকে, আবার গ্রুপও থাকে। যেমন এগুলো হচ্ছে গ্রুপ। এই যে সি মোর গ্রুপসে যদি আমি ক্লিক করি প্রচুর গ্রুপ এখানে আমি পাবো। এরপরে আমি কিন্তু এখান থেকে আরো মানে গ্রুপও পাবো এবং পেজও পাবো। এটার সুবিধা যেটা যে পেজে পোস্ট দেওয়া হয় কোনো প্রোডাক্ট সম্পর্কে এবং ওই প্রোডাক্ট আসলে কেমন, ওই প্রোডাক্ট সম্পর্কে মানুষের ধারণা কি, মতামত কি, এই বিষয়গুলো সম্পর্কে মানুষকে ইন্টারেক্ট করার জন্য হচ্ছে কি করা হয়? যে গ্রুপ তৈরি করা হয়। সো গ্রুপ তৈরি করাও প্রয়োজন। যদি আপনি হচ্ছে যে ফেসবুকের কাজ করেন বা ফেসবুক অ্যাড বা ফেসবুক ম্যানেজমেন্টের কাজ। সো সেক্ষেত্রে আপনার গ্রুপ প্রয়োজন হবে। আচ্ছা, তাহলে আমরা ফেসবুক প্রোফাইল জানলাম, পেজ জানলাম এবং ফেসবুক গ্রুপ জানলাম। এখন আমরা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট সম্পর্কে জানব। এখন ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টের বিষয়টা হচ্ছে যে অ্যাডস অ্যাকাউন্ট কেন গুরুত্বপূর্ণ এটা আগে আমরা একটু জানি। যখন আমরা কোনো ফেসবুক প্রোফাইল তৈরি করি, তখন তার সাথে একটা অ্যাডস অ্যাকাউন্ট বিল্ট ইন থাকে। মানে একটা বিল্ট ইন অ্যাকাউন্ট এর সাথে থাকে। কিন্তু সেই বিল্ট ইন অ্যাকাউন্ট দিয়ে আপনি যদি অ্যাড রান করতে যান, সেক্ষেত্রে আপনার অ্যাডের রেজাল্ট ভালো আসবে না। মানে আপনার হাতে কন্ট্রোল কম থাকবে অ্যাডগুলোকে সঠিকভাবে বা প্রপার ওয়েতে কাস্টমাইজ করার। অর্থাৎ যে অ্যাডটা কোন পাবলিক দেখবে বা কোন অডিয়েন্স দেখবে, কাদের সামনে যাবে, কত পিপল দেখবে, এই জিনিসগুলো আপনি সুন্দরভাবে সেট করতে পারবেন হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে। অর্থাৎ আপনার বিল্ট ইন অ্যাডস অ্যাকাউন্ট থেকে এটা করা মুশকিল বা এখানে কন্ট্রোলটা আসলে কম বা সুযোগ কম। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে আলাদা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওকে। সো অ্যাডস অ্যাকাউন্টের বিষয়টা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আ অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাডস ম্যানেজার যেটা, সেটা হচ্ছে যে এই যে আমরা যে ইন্টারফেসটা এখন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট। ওকে? সো এখানে যদি আমি ক্লিক করি, এই যে অ্যাড অ্যাকাউন্ট আমার দেখাচ্ছে। সি মোর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আমার আরো অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে। একটা আমি তৈরি করেছি, আরেকটা আমার হচ্ছে বিল্ট ইন। ওকে? সো এটা হচ্ছে আমার বিল্ট ইন এবং এটা আমি তৈরি করেছি। মানে এটা হচ্ছে যে যেহেতু অ্যাড রান করার জন্য আমাদের আলাদা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নেওয়াটা বেটার। সো এইজন্য আমরা আলাদা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেছি। ওকে? তো এই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসি, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজারটা আসলে কি জিনিস? ফেসবুক বিজনেস ম্যানেজার। তো ফেসবুক বিজনেস ম্যানেজারটা হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা আ কি বলবো? বক্স বা এমন একটা আ বিষয় যেখানে হচ্ছে কি থাকে, ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট থাকে, তারপরে ফেসবুক পেজ থাকে, তারপরে ইউজার থাকে। মানে যারা ফেসবুক পেজটাকে ম্যানেজ করবে। আমি ফেসবুক বিজনেস ম্যানেজারের ইন্টারফেস নিয়ে যাচ্ছি আপনাদের যে বিজনেস ম্যানেজারটা আসলে কিভাবে কাজ করে। ওকে? সো এখানে আসার পরে আমি এখানে ক্লিক করার পরে এই যে আমি এই যে বিজনেস অ্যাকাউন্টস, এটা হচ্ছে আমার তৈরি করা বিজনেস অ্যাকাউন্টস। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার বিজনেস অ্যাকাউন্টসটা তৈরি হচ্ছে। তো বিজনেস অ্যাকাউন্টের সুবিধা যেটা যে বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আমরা কি রাখতে পারি? আমরা ফেসবুক পেজ রাখতে পারি। আমরা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট মানে রাখতে পারি বা তৈরি করতে পারি এবং ইউজারদেরও এড করতে পারি। ওকে? সো এটার সুবিধা যেটা যে ফেসবুক যেটা করেছে যে বিজনেস ম্যানেজার যদি আপনার থাকে, বলা যায় যে আপনার যতগুলো পেজ আছে, আপনার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনার যতগুলো ইউজার আছে মানে যারা আপনার পেজকে ম্যানেজ করবে বা পেজকে হচ্ছে পেজে অ্যাড রান করবে, তাদেরকে এক জায়গায় নিয়ে আসতে পারবেন আপনি বিজনেস ম্যানেজারের মাধ্যমে। অর্থাৎ এটা হচ্ছে একটা ব্রিফ কেসের মতো বা একটা বক্সের মতো যার মধ্যে এই বিষয়গুলো থাকে। অ্যাড অ্যাকাউন্ট থাকে, প্রোফাইল থাকে এবং ইউজার থাকে। প্রোফাইল না সরি পেজ থাকে। ওকে?
সো এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। ওকে? সো এটা হচ্ছে বিজনেস ম্যানেজার এবং বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে খেয়াল করেন যে এখানে আমরা কি করতে পারি আমরা একটু দেখি বিজনেস ম্যানেজার থেকে। এখানে হচ্ছে যে আমরা হচ্ছে বিজনেস সেটিংস দেখব। বিজনেস সেটিংস এ ক্লিক করলে আমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো। ওকে। সো এটা হচ্ছে বিজনেস আমাদের হচ্ছে ম্যানেজার। ওকে? Facebook বিজনেস ম্যানেজার আমাদের এটা। আমরা পরবর্তী ভিডিওতে এগুলো তৈরি করব। তো খেয়াল করেন যে বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা কি রাখতে পারি। ওকে? সো বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা এই যে পিপল রাখতে পারি, পার্টনার রাখতে পারি, সিস্টেম ইউজার রাখতে পারি। ওকে? এবং অ্যাকাউন্টস এর মধ্যে খেয়াল করেন যে আমরা পেজ এড করতে পারি, এড অ্যাকাউন্ট এড করতে পারি, বিজনেস অ্যাসেট গ্রুপ এড করতে পারি, কোনো অ্যাপ যদি থাকে সেটা এড করতে পারি বা Instagram অ্যাকাউন্ট বা WhatsApp অ্যাকাউন্ট এইগুলো আমরা এড করতে পারি। আরো অনেকগুলো বিষয় এখানে আছে। আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। তবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলো। কারণ অ্যাড রান করার ক্ষেত্রে এগুলোই প্রয়োজন। পেজ প্রয়োজন হয়, অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন হয় এবং পিপল বা ইউজারদের প্রয়োজন হয়। ওকে? সো এই ড্রপ ডাউন অ্যারোতে যদি ক্লিক করি, এখানে এই যে বিজনেস অ্যাকাউন্টস, আমার বিজনেস অ্যাকাউন্টস এখানে কোনটা? এটা দেখাচ্ছে। ওকে? সো এখানে আপনার আরো বিজনেস অ্যাকাউন্ট থাকলে সেগুলো এখানে শো করবে। ওকে? নেক্সট হচ্ছে এখানে এই যে খেয়াল করেন যে এখানে আমরা চাইলে ইউজারদের এড করতে পারবো। ওকে? সো এই যে এখানে ইউজার এড করা যাবে এবং এখানে আমরা কি করতে পারবো? আমরা যদি পেজেস মানে ক্লিক করি তাহলে দেখব যে আমরা এখানে কোনো পেজ আছে কিনা। হ্যাঁ, একটা পেজ আমাদের কানেক্টেড আছে। আমরা চাইলে এখানে আরো পেজকে এড করতে পারবো। তারপরে এড অ্যাকাউন্টস। এড অ্যাকাউন্টস এখানে আছে কিনা। হ্যাঁ, আমরা খেয়াল করি এখানে যে আমরা এখানে এড অ্যাকাউন্টও হচ্ছে কি করতে পারবো? আমরা এড করতে পারবো। ওকে? সো এই হচ্ছে বিজনেস ম্যানেজারের ইন্টারফেস। Facebook বিজনেস ম্যানেজারটা খুব সহজভাবে যেটা যে আপনার যতগুলো পেজ আছে বা আপনার যতগুলো ইউজার আছে বা আপনার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলো একটা জায়গায় নিয়ে আসার একটা জায়গাই হচ্ছে বা একটা বিষয়ই হচ্ছে বিজনেস ম্যানেজার। সো আপনাদের বিজনেস ম্যানেজারটা তৈরি করে নেওয়াটাই বেটার হবে যদি আপনি Facebook অ্যাডস এ কাজ করতে চান। তো আজকের ভিডিওতে আমরা Facebook অ্যাডস এর ইকোসিস্টেম সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা এর যে বিস্তারিত আরো বিষয়গুলো রয়েছে যেমন Facebook এর অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা বা বিজনেস ম্যানেজার তৈরি করা ইত্যাদি বিষয়গুলো জানবো। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।